জি স্যার। দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? জি স্যার। Yes, sir. জি স্যার। আচ্ছা, সো আমরা দেখো প্রিভিয়াস জি, স্যার। ক্লাসে আমরা যে জিনিস জি কিছু বলবা কেউ? কেউ কি কিছু বলবা? হ্যালো? জি না স্যার। আচ্ছা ঠিক আছে। সো আমরা প্রিভিয়াস ক্লাসে যে জিনিসটা দেখো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলি বা টেন্সের যে বিষয়গুলো আমরা বলছিলাম, আসলে টেন্সের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছিলাম এটাই মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। সো আমাদের বাকি ছিল ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এগুলো আমরা করব এবং কিছু প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেখতে হবে, আরো কিছু এক্সেপশনাল নিয়ম আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। তার আগে আমি গত যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটা একটু রিক্যাপ করতে চাই, এটা ক্লিয়ার করতে চাই, কারণ এই মূল যে জিনিসটা অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ প্যাসিভটা যদি তুমি ক্লিয়ার না হইতে পারো, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে যাতে তোমার কোনো ধরনের প্রবলেম না থাকে। যদি একটুও প্রবলেম থাকে তাহলে তুমি ইন্টারোগেটিভটাও বুঝবা না, ইম্পারেটিভ গুলোও অ্যাক্টিভ প্যাসিভ করতে পারবা না। সো এই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার হইতে হবে যে আমি যখন প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বললো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বললো, আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমার ভার্বের প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হবে এই জিনিসটা আমার ক্লিয়ার হয়ে যেতে হবে। সো এই জায়গায় একটা চার্ট আছে, দেখো একটু খেয়াল করে দেখো। চার্টটা দেখা যাচ্ছে সবার? জি স্যার। সো এই জিনিসটা আমাদের সবার ক্লিয়ার হইতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাদের অক্সিলারি এম, ইজ অথবা আর যে কোনো একটা আনতে হবে। আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো আরেকবার। যখন আমি প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাকে এম, ইজ অথবা আর একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। সেটা ডিপেন্ড করবে কোনটার উপরে? কেউ কি বলতে পারবা? Tense, sir, maybe. আমরা কোনটা ধরে প্যাসিভে অবজেক্টকে ধরে আমরা অক্সিলারি লিখি না? একটা সেন্টেন্সের শেষের দিকে যেটা থাকে অর্থাৎ যে অবজেক্টটা থাকে সেই অবজেক্ট অনুসারে আমরা কিন্তু প্যাসিভে অক্সিলারি এম, ইজ অথবা আর আনি প্রেজেন্ট টেন্সে। বুঝা Yes, গেছে sir. কথাটা? সো অবজেক্টের উপর ডিপেন্ড করে আমাকে বসাইতে হবে। যদি অবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমি ইজ বসাবো, অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমি আর বসাবো। অর্থাৎ প্লুরাল এবং সিঙ্গুলার এটার উপর ডিপেন্ড করবে। যদি প্লুরাল থাকে তাহলে আমাকে আর বসাইতে হবে, সিঙ্গুলার থাকলে আমাকে ইজ বসাইতে হবে। ঠিক আছে? Yes, sir. প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেম জিনিস হচ্ছে, দেখো শুধু পার্থক্যটা হচ্ছে একটা এক্সট্রা বিং যোগ হইতেছে, কারণ আইএনজি তোলার জন্য আমাকে এক্সট্রা একটা বিং ইউজ করতে হবে। আমি এই ক্লাসটা আজকে আবার রিক্যাপ করার একটাই কারণ যে আমি চাই এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাক, তাহলে দেখবে আমি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ বা যে ধরনের সেন্টেন্সই পড়াই অ্যাক্টিভ প্যাসিভের অনেকটা ইজি লাগবে। সো আমরা কন্টিনিউয়াস যখন করব তখন এম বিং, ইজ বিং অথবা আর বিং, আর পাস্ট কন্টিনিউয়াসে হইলে সেটা হয়ে যাবে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। প্রেজেন্ট ইনডিফিনিটে আছে এম ইজ, আর পাস্ট ইনডিফিনিটে সেটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যার। ঠিক আছে? Yes, sir. প্রেজেন্ট পারফেক্টে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অবজেক্ট অনুসারে ভার্বটা আসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্টে হইলে সেটা হয়ে যাবে হ্যাড বিন। ঠিক আছে? আসলে নিচে আরেকবার ক্লিয়ার করে দেয়া আছে, দেখো একটু তোমরা এই চার্টটা একটু ক্লিয়ার করে দেখো তাইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেম যদি সেটা ফিউচার ইনডিফিনিটে হয় তাহলে ফিউচার ইনডিফিনিটকে আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন প্রথমে আমায় লিখতে হবে উইল বি, অবজেক্টের পরে উইল বি লিখতে হবে। ফিউচার কন্টিনিউয়াসে উইল বি বিং লিখতে হবে কারণ এটা আইএনজি যুক্ত সেন্টেন্স ছিল। আর ফিউচার পারফেক্টে গিয়ে আমাকে উইল হ্যাভ বিন লিখতে হবে। সবাই 2টা মিনিট চার্টটার দিকে তাকাও এবং চার্টে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। ইন দা মিন টাইম যারা পড়ে আসছো তারা রোল নাম্বার আর নামটা তোমাদের চ্যাট বক্সে লিখে দাও। স্যার হ্যাঁ বলো।
তার ফিউচার পারফেক্টে উইল হ্যাভ বিন আছে, এটা কি হ্যাজ বিন হতে পারে না? না, থার্ড এটা পারসনে কখনো কখনো উইল হ্যাভ বিন হবে, হ্যাজ বিন হবে না, সব ক্ষেত্রেই উইল হ্যাভ বিন থাকবে। ঠিক আছে, আচ্ছা স্যার। এটা শুধুমাত্র জি হ্যাভ স্যার। বা হ্যাজ হবে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। জি স্যার, বুঝছি। আর কারো কোনো কোয়েশ্চেন? জি না স্যার। কোয়েশ্চেন করতে লজ্জা পাওয়া যাবে না, কোয়েশ্চেন করতে হবে। পরে যদি বলো স্যার বুঝি নাই, তাহলে সেটা কিন্তু খারাপ, বাট কোয়েশ্চেন করতে পারো। যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা কিছু প্র্যাকটিসে চলে যাব। জি স্যার, ক্লিয়ার স্যার। এক্সাম্পল দেখলে ভালো হবে স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় কিছু এক্সাম্পল আছে, দেখো একটু খেয়াল করে, দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। ওকে, তো খেয়াল করে দেখো অ্যাক্টিভের অংশে যে সেন্টেন্সটা লেখা আছে, দেখো দে মে হেল্প দ্য বয়। একটা জিনিস মনে রাখবা, এটা একটু তোমরা নোট হিসেবেও লিখে রাখতে পারো, যে যখন মডেল অক্সিলারি গুলা কি কি আছে আমাকে কি বলতে পারবা? মে, ক্যান, মাইট, শুড। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, এইগুলাকে মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। ঠিক আছে, তো এই মডেল অক্সিলারি জি স্যার। যখন থাকবে তখন প্যাসিভ করার সময় আমাকে যে জিনিসটা করতে হবে, প্রথমে অবজেক্টটা লিখতে হবে, তারপরে মডেল অক্সিলারিটা আমি লিখবো, এবং তারপরে একটা বি যোগ করতে হবে প্যাসিভ করতে হলে মডেল অক্সিলারির ক্ষেত্রে। এবং তারপরে আমাদের এইটা সবসময় মাথায় রাখতে হবে, আমরা যখন প্যাসিভ করব তখন অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে একটু এক্সাম্পলটা খেয়াল করে দেখো তো, দে মে হেল্প দ্য বয়, অর্থাৎ তারা হয়তো ছেলেটাকে সাহায্য করবে। তো প্যাসিভটা আমরা কি করছি, দা বয় ছিল অবজেক্ট, সেটাকে সামনে নিয়ে আসছি, এরপরে মেটা আমি লিখছি এবং মেয়ের পরে একটা বি লিখছি, এবং বি লিখার পরে মূল ভার্বটা ছিল হেল্প, সেটাকে আমরা হেল্প বানাইছি, কারণ আমরা জানি প্যাসিভ করতে হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হয়। কাদের দ্বারা? বাই দেম। ঠিক আছে, জি স্যার। 2 নম্বর এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখো, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। we can plant trees, আমরা গাছ রোপণ করতে পারি, that means trees can be planted by us। ঠিক আছে, বুঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখো, নরমালি তুমি বলতে পারো যে আই এম গোয়িং, এটা তো স্যার কন্টিনিউয়াসে আছে, তাহলে আমি কেন বিইং লিখলাম না? একটু খেয়াল করে দেখো, এই এম বিইং, ইজ বিইং, এগুলা যখন থাকবে, ঠিক আছে, এইটাও মডেল অক্সিলারির মতো কাজ করবে, ইজ বিইং, এম বিইং, তখন এটার পুরো বি দিয়ে প্যাসিভ করতে হবে। যেমন এই জায়গায় লেখা আছে আই এম গোয়িং টু বাই এ পেন, মানে হলো এটার বাংলা দ্বারা আমি একটা কলম কিনতে যাচ্ছি, তখন এই ইজ গোয়িংটাকে বা এম গোয়িংটাকে ওই মডেল অক্সিলারির মতো নিয়মে করতে হবে। এটা কিন্তু ওই যে আইএনজির নিয়মে যাবে না, যেমন আমরা পড়ছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আইএনজি থাকলে বিং লিখতে হয়, বাট এই নিয়মটা একটু ডিফারেন্ট, কারণ ইজ গোয়িং, এম গোয়িংটাকে মডেল অক্সিলারির মতো করে ধরা হয়। তো একটু খেয়াল করে দেখো এক্সাম্পলটাতে প্যাসিভ করা হয়েছে, অবজেক্ট নেওয়া হয়েছে এ পেন, এই জায়গায় ছিল এম গোয়িং কারণ আই এর সাথে ছিল, আর যেহেতু এ পেনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হয়ে গেছে পেন ইজ গোয়িং। ইজ গোয়িং, তারপরে টু বি বসাইতে হয়েছে প্যাসিভ করার জন্য। এম গোয়িং টু তো ছিলই, এই এম গোয়িং টুটা হয়ে গেছে ইজ গোয়িং টু, কারণ এ পেনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তারপরে একটা বি বসাইতে হয়েছে, আর বাই এর পাস্ট পার্টিসিপল হলো বট।
দেখা গেছে এক্সাম্পলটা? জি স্যার। স্যার তাহলে বাকি যে দুইটা আছে 5 6 তোমরা একটু করো তো দেখি। আচ্ছা 4 5 হবে। কি হবে এটার বেসিক আমাকে একটু বলো। The book is must be finished দ্য বুক ইজ, by কেন ইজ হবে the একটু ভালো book করে? the third person. মাস্ট থাকলেও মাস্টের পরে বি দিয়ে করতে হবে বেসিক। The book is must be. ইজ কেন আসতেছে? আমরা কি মে ক্যান এগুলোর আগে কি ইজ বা আর কিছু আনছি? জি না Oh, স্যার, জি না স্যার। দ্য বুক মাস্ট হবে। Be. কি হবে দেখো, দা বুক লিখবো প্রথমে, দা বুক, তারপরে আসবে মাস্ট, তারপরে প্যাসিভ করার জন্য লাগবে বি। Must. ফিনিশের পাস্ট পার্টিসিপল হলো ফিনিশড। বাই কার দ্বারা? ইউ। দেখো তো ঠিক আছে কিনা? হিম। ঠিক জি আছে? স্যার, ঠিক আছে। সবাই কি বুঝতে জি। পারছো? জি স্যার ওকে, যদি আমাদের ক্লাসের টাইমটা শেষ হয়ে যায় আমরা ক্লাসে আবার জয়েন করব। কারো তো প্রবলেম থাকার কথা না, কারণ একটাই মনে হয় কারোই ক্লাস নাই। কারো কি ক্লাস আছে রে? জি স্যার। জি না স্যার। জি না স্যার। ওকে, আচ্ছা। আজকে তো গরমও কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, কারণ আজকে অনেক পরিবেশটা অনেক ঠান্ডা। আচ্ছা এইটা একটু আমাকে বলো তো কিভাবে বেসিক করা যায়। হি ইজ গোইং টু টেক মেনি থিংস। একটু বলবা? কেউ একজন বলো। কি রে তোমরা কি আসছো ক্লাসে? জি স্যার, Yes, কি sir. বলবো বুঝছি না স্যার। বলছি But এটা think এটা Many so. এটার things, বেসিক করবা। হি ইজ গোইং টু টেক মেনি থিংস। এটাই তো ভাবছি many স্যার। things is going to be. বলো কি বলছো? Many things is going to be মেনি থিংস কি তোমার মনে হয় ইজ হবে? স্যার আমি জানি না, আমি Many কনফিউশনে। মেনি থিংস প্লুরাল আর হবে। আর আর হবে। Many হবে things মেবি স্যার। আছে plural. মেবি না এটা শিওর। Many Many things. মেনি থিংস Many প্লুরাল, সো things. মেনি থিংস আর are Yes, sir. going to be. গোইং টু বি। টেক এর পাস্ট পার্টিসিপল To কি? took Taken. টেকেন। taken বাই কার taken দ্বারা? Him. বোঝা গেছে কিনা? Yes. জি স্যার। যে এখনো যে বুঝো নাই হাত তুলো। হাত তো সরাসরি তুলতে পারবা না, হাত তোলার সিস্টেম আছে জানো তো, হ্যান্ড রেজ করা যায়। জি স্যার। কে হ্যান্ড রেজ করছে রে? সানজিদা খানম লাকি। তুমি বুঝো নাই? নার্গিস নওশিন, তোমরা দুজন কি বুঝো নাই? তোমরা যে হাত তুললা। জি স্যার। কি বলছেন আমিও বুঝি নাই স্যার। তোমাদের এই জায়গায় নেট কানেকশন একটু সমস্যা আছে। বলছি যখন অবজেক্টটা যখন প্লুরাল হবে তখন প্লুরালের অবজেক্ট অনুসারেই কিন্তু আমাকে অক্সিলারি ভার্বটা বসাইতে হবে। যেহেতু মেনি থিংস প্লুরাল ছিল এই কারণে আমি আর বসাইছি। বুঝা গেছে কথাটা? অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাকে অক্সিলারিটা প্লুরালই বসাইতে হবে। ক্লিয়ার হয়েছে এখন বিষয়টা? ইয়েস স্যার। জি যাদের যাদের শোনা যায় না বা যাদের একটু প্রবলেম করতেছে তাদের একটু নেটে হয়তো সমস্যা। তোমাদের এই জায়গায় হয়তো নেট কানেকশন একটু সমস্যা করতেছে এই কারণে তোমরা জি ক্লিয়ারলি স্যার। শুনতে পারতেছো না।
আনফরচুনেটলি আমার মাউসটা পড়ে গেছিল, আমি ভাবছি মাউসটা মনে হয় নষ্ট হয়ে গেছে, দেখি না ঠিক মতো কাজ করতেছে, ফ্লোরে পড়ে গেছিল অনেক জোরে, বাট তোমাদের দোয়ায় হয়তো মাউসটা কিছু হয় নাই। আচ্ছা, এখন দেখো আরো কিছু এক্সাম্পল আছে, একটু খেয়াল করে দেখো, এই যে আই সো হিম ক্রাইং দেখা যাচ্ছে কিনা সবার? Yes, sir. জি স্যার। Passive করা। লেখা আছে দেখো আই সো হিম জি স্যার। ক্রাইং, মানে আমি তাকে কাঁদতে দেখেছিলাম। এই ক্রাইংটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, দেখো নিচে ইন্ডিকেট করা আছে। ক্রাইংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আমি তোমাদের তিন ধরনের পার্টিসিপল পড়াইছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হলো পারফেক্ট পার্টিসিপল। আমি জানি তোমরা অনেকেই ভুলে গেছো, মনে আছে কারো? পার্টিসিপল জি না কোনটা আর স্যার। জিরান্ড কোনটা, কারো কি মনে আছে জিরান্ড কখন হয়, পার্টিসিপল কখন হয়? আচ্ছা এখন বলো, আমি কি এটা পড়াইছি না পড়াই নাই? জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ তোমাদের কি স্যার মনে হয় পড়াইছি? পড়াইছেন, পড়াইছি অবশ্যই। পড়াইছেন মনে আছে স্যার। মনে আছে? একটু বলো তাহলে জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স কি? স্যার এটা মনে হচ্ছে না স্যার। কারো কি মনে আছে রে? মনে আছে পড়াই। দেখো ভার্বের সাথে আইএনজি হয়ে যখন নাউনের মতো কাজ করে, ভার্বের সাথে আইএনজি হয়ে জিরান্ড। যখন এটা নাউন হয়ে যায় তখন এটাকে জিরান্ড বলা হয়। আর ভার্বের সাথে আইএনজি হয়ে যখন নাউনের মতো কাজ করে না, সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে অথবা ভার্বের মতোই থাকে, তখন সেটাকে আমরা পার্টিসিপল বলি। ঠিক আছে? So, স্যার এই বুঝছি জায়গায় না। দেখো জি, ভার্বের সাথে আইএনজি স্যার হয়ে যদি নাউনের মতো কাজ করে তখন সেটাকে জিরান্ড বলা হয়। লাইক প্লেইং ইজ মাই ফেভারিট হবি, যেমন খেলাধুলা করা আমার একটা প্রিয় শখ। তাহলে এই প্লেইংটা এই জায়গায় নাউনের কাজ করতেছে, মূল ভার্ব ছিল প্লে, তার সাথে আইএনজি হয়ে গেছে। আচ্ছা আমি একটু দেখাই, একটু এই জায়গায় এক্সাম্পল লিখে দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের মেইন সমস্যা হলো তোমরা কনসেন্ট্রেশন থাকে না রে, একটা জিনিস পড়াইলে পরে এটা নেক্সট টাইমে বলতে পারো না। আচ্ছা এই জায়গায় একটু দেখো, আমি একটা এক্সাম্পল লিখতেছি, একটু খেয়াল করে দেখো। এই জায়গায় দেখানো যাবে না, আমি একটু ব্ল্যাঙ্ক জায়গায় দেখাই, দাঁড়াও। আচ্ছা, এই জায়গায় দেখানো যাবে, একটু খেয়াল করো। সেন্টেন্সটা কি দেখা যাচ্ছে? জি স্যার। কি লিখছি আমি জি জি সেন্টেন্সটা স্যার। বলো তো। জি Playing is my Playing is my favorite. favorite hobby. একটু লাল কালার দিই তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। লিখলাম প্লেইং ইজ মাই ফেভারিট হবি। প্লেইং ইজ মাই ফেভারিট হবি। হ্যাঁ এখন একটু খেয়াল করে দেখো, এই জায়গায় মূল ভার্বটা কি ছিল? প্লে না? জি স্যার। তার সাথে আইএনজি যোগ হয়েছে, কি হয়েছে? প্লেইং হয়ে গেছে। এই জি প্লেইংটা স্যার। দেখো এই জায়গায় নাউনের মতো কাজ করতেছে, যে খেলা হলো আমার প্রিয় শখ, তাইলে এটা কিন্তু ভার্বের মতো কাজ করতেছে না বা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে না, এই প্লেইংটা নাউনের মতো কাজ করতেছে। ঠিক আছে? জি স্যার। তো যখন জি স্যার। ভার্বের সাথে আইএনজি হয়ে নাউনের মতো কাজ করে তখন এটাকে জিরান্ড বলা হয়। আর এই জিনিসটাই কিভাবে পার্টিসিপল হবে দেখো, খেয়াল করে দেখো,
প্লেইং ক্রিকেট উই এনজয়েড এ লট, এই জায়গায় প্লেইংটা কিন্তু নাউনের কাজ করতেছে না, মানে ক্রিকেট খেলার পরে আমরা ক্রিকেট খেলে আমরা অনেক আনন্দ পেয়েছিলাম। সো এই প্লেইংটা কিন্তু নাউনের মতো কাজ করতেছে না। অর্থাৎ যদি এটা নাউনের মতো কাজ না করে তখন এটাকে বলা হবে পার্টিসিপল, আর যদি নাউনের মতো কাজ করে তখন এটাকে আমরা বলবো জিরান্ড। লাইক আরেকবার খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে দেখো তো প্লেইংটা কি নাউনের মতো কাজ করতেছে? আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি, এটা কি নাউনের মতো কাজ জি না করতেছে স্যার। কিনা? জি জি না না স্যার। স্যার। এটা ভার্বের মতো কাজ করতেছে, মানে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বসছে, বাট এই উপরের প্লেইংটা কিন্তু পুরোটাই একটা নাউনের মতো কাজ করতেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে জিরান্ড, আর বাকি দুইটা জায়গায় এই প্লেইংটা হলো পার্টিসিপল। এখন কি বুঝাইতে পারছি? জি স্যার। ইয়েস জি স্যার। স্যার। তাহলে জিরান্ডের ডেফিনিশনটা কি হবে? ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয়ে নাউনের মতো কাজ করে তখন সেটাকে আমরা বলবো জিরান্ড, আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে অর্থাৎ নাউনের মতো কাজ না করে তখন আমরা সেটাকে বলবো পার্টিসিপল। ঠিক আছে? ইয়েস স্যার। পার্টিসিপল আবার হলো তিন ধরনের, একটা হলো প্রেজেন্ট জি পার্টিসিপল, স্যার। একটা হলো পাস্ট পার্টিসিপল, একটা হলো পারফেক্ট পার্টিসিপল। এই তিন ধরনের পার্টিসিপল আছে। অর্থাৎ এই যে আমরা আইএনজি যুক্ত যেটা দেখাইলাম সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? আমরা যে জায়গায় ছিলাম এখন একটু এক্সাম্পলে যাই। এই যে দেখো এই জায়গায় যেটা লিখছিলাম আই সো হিম ক্রাইং, তাহলে এই ক্রাইংটা যে প্রেজেন্ট পার্টিসিপলের মতো কাজ করতেছে, এখন কি আমরা ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে কিভাবে পেসিভ করছে দেখো, ক্রাইং যে জায়গাটা আছে প্রেজেন্ট পার্টিসিপলের যে জায়গাটা আছে এই জায়গাটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু আগের অংশটা। আই সো হিম, আই সো হিম, তাহলে হিমের সাবজেক্ট ফর্ম কি? হি। 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 আমরা দেখো তো হি লিখছি কিনা, এই যে হি লিখছি। জি জি স্যার। স্যার। এখন Was. এটা কোন টেন্সে আছে? আই সো হিম Past tense. পাস্ট। পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট আমরা কি জানি যে এমি ওয়াজ এর একটা অক্সিলারি ভার্ব লাগে, তাহলে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমাকে লিখতে হবে ওয়াজ। লিখছি আমরা ওয়াজ। জি জি স্যার। স্যার। সো এর পাস্ট পার্টিসিপল কি? Seen. সিন, তাহলে হি ওয়াজ সিন, ক্রাইংটা জায়গায় আছে। আই সো হিম ক্রাইং সেটা হয়ে গেছে হি ওয়াজ সিন ক্রাইং, কার দ্বারা? বাই মি। বাই মি। স্যার দেখো তো আমার দ্বারা। সেন্টেন্সটা ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস স্যার ক্লিয়ার। বাকিদের? জি স্যার। জি স্যার ক্লিয়ার। পরেরটাতে লিখছে দে হার্ড দ্য বয় সিঙ্গিং, তারা বালকটিকে বা ছেলেটিকে গান গাইতে শুনেছিল, তার মানে কি? দে হার্ড দ্য বয় ওয়াজ হার্ড সিঙ্গিং বাই দেম। তাহলে তোমাদের জন্য দুইটা এক্সাম্পল আছে, দেখি দুইটা এক্সাম্পল তোমরা করো এই নিয়মে। We saw the boys playing, she heard me reading. বলো কেউ একজন। ওয়ার প্লেইং হবে। প্রথমটা we saw the boys playing, এটা কি লিখবো আমরা? একজন বলো। হ্যাঁ, The boys were playing. the boys লিখলাম, the boys পরে কি লিখবো? সেটা তো স্যার থার্ড পারসন প্লুরাল নাম্বার না স্যার। থার্ড পারসন প্লুরাল হয় না, থার্ড পারসন সিঙ্গুলার হয়। থার্ড পারসন, হ্যাঁ থার্ড পারসন প্লুরাল, এটা থার্ড পারসন তো। the boys, হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্লুরাল, হ্যাঁ ঠিক আছে তোমার কথা ঠিক আছে। পরে এখন কি করবো আমি বলো? অক্সিলারি কি বসাবো? স্যার ওয়ার। হ্যাঁ ভেরি গুড, ওয়ার লিখলাম। পরে স্যার প্লেইং।
কেন প্লেইং রে? মাঝখানে একটা জিনিস বাদ পড়তেছে, মূল ভার্বটা কই? সিন হবে। হ্যাঁ, দ্য বয়েজ ওয়্যার সিন জি স্যার সেম সিন প্লেইং বাই আজ। উই এর অবজেক্ট হলো আজ। ঠিক আছে, দেখো তো সবাই। আজ জি স্যার। সবাই কি বুঝতে পারছো? জি স্যার জি স্যার। গুড। শুধু জি স্যার বললে হবে না, এগুলো আমি যখন প্র্যাকটিস করাবো তখন যেন, বা যখন দৌড়াবো তখন যেন পারো, না পারলে কিন্তু বললাম না এখন আর। পরেরটা, পরেরটা কেউ একজন বলো। I was reading আই, was হবে স্যার তো লিখলাম আই ওয়াজ। পরে স্যার I was reading কেন রিডিং আসবে? এই যে সেম, তোমরা আগেরটার মতোই ভার্বটা মিস করতেছো কেন? হার্ড। আই ওয়াজ হার্ড, এইচ ই এ আর ডি, এটার পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম সমান। আই ওয়াজ হার্ড রিডিং বাই by her বাই হার। হ্যাঁ, গুড। দেখো তো দুইটা এক্সাম্পল সবার ক্লিয়ার হয়েছে কিনা? yes sir clear জি স্যার। দুইজনের আওয়াজ শুনতেছি, বাকিরা কি কথা না বলার ব্রত নিছো নাকি? কিরে? না স্যার, হ্যাঁ, তাইলে বইলো যে আমরা আছি স্যার, হ্যাঁ বুঝছি বা বুঝি নাই। নেটওয়ার্ক প্রবলেম ছিল, বার করে দিয়েছো। মাঝে মাঝে আমি বই পেয়ে যাই, আসলে কি তোমরা আসো না, আমি অন্য কারোর সাথে কথা বলতেছি, এলিয়েন টিলিয়ন কারোর সাথে। জি না স্যার আমরা আছি ক্লাসে ওকে, দ্যাটস গুড। আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিছো তো সবাই জমা? যে স্যার স্যার। 6 জি নম্বর স্যার। एग्जांपलটা বুঝাইলে ভালো কলেজে হতো। আসছিলা? জি জি স্যার। স্যার আমার স্টুডেন্টরাও ভালো, যে কলেজে আইসা স্যারদেরও খুঁজে না যে স্যাররা আসছে কিনা, একবার দেখা করে যাই। তোমাদেরকেও তো আপনার আমরা তো ভালো করে স্যার চিনি না, আমরা আমাদেরকেও অনেক স্টুডেন্টই তো ভালো করে চিনে না যে উনি পলাশ স্যার। আপনি তো চিনেন আমাদেরকে, আমরাও চিনি। বুঝছি, তাইলে ভালো। না, আমি ভাবলাম যে কলেজে রোটেশন ছিলাম, যে স্টুডেন্ট মনে হয় আসবে, খবর টবর নেবে স্যাররা আছে কিনা। অবশ্য ঠিক আছে, আমরা ব্যস্ত ছিলাম মিটিং নিয়ে। আচ্ছা, আমরা স্যার দেখে তো দেখি নাই। এইটাই, তোমাদের কপালই খারাপ, অনলাইনেই ক্লাস করতেছো জি তোমরা। অনলাইনে ক্লাস জি অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়েছিলাম, ভাবছিলাম স্যারদের সাথে দেখা হবে, গিয়ে দেখি লাডো নিচ্ছেন। আচ্ছা, নেক্সট ডে গেলে, আমি কলেজে মোটামুটি থাকবো, এখন যাবো কয়েকদিন। কেউ যদি যাও অফিস রুমে যোগাযোগ কইরো, থাকবো কলেজে। আশা করি দেখা হবে। ইনশাআল্লাহ দেখা হবে স্যার। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল আছে, আমরা একটু করে ফেলি। এই জায়গায় একটু খেয়াল করে দেখো। এ কার ran over the old man, মানে একজন বৃদ্ধ লোকের উপর দিয়ে কারটা চলে গেছিল, এরকম আর কি, মানে অ্যাক্সিডেন্ট করছে। কারো ওই জায়গা থেকে একটু আওয়াজ আসতেছে রে, কার? একটু মিউট করে দাও না ফাউজিয়া। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, গুড। এই জায়গায় খেয়াল করে দেখো, এ কার ran over the old man, এই the old man টা হলো পুরোটা হলো অবজেক্ট, ঠিক আছে? পুরো ওল্ড ম্যানটা হলো অবজেক্ট। দেখো এই জিনিসগুলা, গ্রামারের জিনিসগুলো যদি একবার বুঝে ফেলো, মজা পেয়ে যাও, তাহলে পড়তে অনেক ভালো লাগবে। আর যদি তুমি এগুলাকে খুব কঠিন করে চিন্তা করো, না বুঝে করে ফেলার চেষ্টা করো, তাহলে অনেক কঠিন মনে হবে। সো কনসেন্ট্রেশন থাকতে হবে, ভালো করে জিনিসটা বুঝতে হবে, কারণ বুঝে ফেললে যে কোনো ধরনের অ্যাক্টিভিটির দিক তোমার না পারার কোনো সুযোগই নেই আসলে। আমি কি কথাগুলো ভুল বলতেছি মনে হয়? জি না জি স্যার। না জি স্যার। না এই কারণে কনসেন্ট্রেশনটা ভালো করে দাও। একটা জি গ্রামার না যদি স্যার। ভালো করে বুঝো, এটা দেখবা রেস্ট অফ ইওর লাইফ তোমার সাথে থাকবে, মানে তুমি সারা জীবনে এটা কাজে লাগাইতে পারবা। এবং একটা জিনিস আমরা বারবার বলি যে ইংলিশের ইম্পর্টেন্সটা তুমি কোনোভাবে ইগনোর করতে পারবে না। তুমি অনার্স লেভেলে যাও, বাইরে পড়াশোনা করতে চাও, যে কোনো জায়গায় যাও, তোমার ইংলিশের যদি বেসিকটা স্ট্রং থাকে, তোমার জন্য যে কোনো ওয়ে 50% ইজি হয়ে যায়। তো তুমি কেন এই সুযোগটা নিবা না?
স্যার আমাদের গ্রুপে করোনা ভাইরাস আসছে যেমন এমডি সালমান কে? এমডি স্যার অনেক বিরক্ত করে স্যার গ্রুপে এমডি কি নাম? সালমান স্যার এমডি সালমান। সালমান এখন কি ক্লাসে আছে আমাদের? জি না জি না জি না স্যার স্যার, ও একদম বলে ঠিক। স্যাররা নাকি রং আইডি দেয়। তখন আমি স্যারকে বলে স্যার আইডি দিতে হলে একটু ভালো করে দিবেন, আপনি রং আইডি দেন। আমি তাহলে আমরা কি রং আইডি দিয়ে ক্লাস করি? বুঝছি, স্যার কি বলছে তার বিষয়ে? স্যার একটু স্যার কিছু বলেন নাই, স্যার বলছেন আচ্ছা ঠিক আছে ভালো দেখে আইডি দিব, ভালো দেখে শুনে আইডি দিব। বুঝছি। সব জায়গায় আসলে কিছু স্টুডেন্ট আছে বুঝছো, এরা যে কি যে মজা পায় স্যারদের গ্রুপে। এটা একটা অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপে অযথা কথাবার্তা বলে, ডিস্টার্ব করে, এটা এটা সেটা। তো স্যার করোনার স্যার সাংঘাতিক এটা খুবই খারাপ জিনিস। এতে কিন্তু তার স্যার ফ্যামিলিরও। এখনো বলছে আপনি পাসওয়ার্ড রং দিছেন। বুঝি নাই। স্যার আপনার ক্লাস আপনি ক্লাস লিংক নিচ্ছেন বলছে এর কোন ও ক্লাস এখন গ্রুপে বলতাছে আপনি রং আইডি দিছেন। আমি জি স্যার। আচ্ছা, আমাদের ক্লাসটা হয়তো শেষ হয়ে যাবে, আমরা আরেকবার ক্লাসে জয়েন করব সবাই। ওকে স্যার। আচ্ছা, আমি একটু দেখি তো এই সালমান খানটা কে। যদি সরাসরি সালমান খান হয় তাহলে তো আমরা অনেক লাকি। জি না স্যার প্রোফাইল পিক দেওয়া আছে জি না স্যার। স্যারও তো গ্রুপে একবার বলছিল আই এম এ সালমান। স্যার বন্ধু দে ওরকম বলতেছে এখন। কি বলতেছে? প্লিজ এই বন্ধু দে। দেওয়ান অফিস সুমনকে বলতেছে যে প্লিজ বন্ধু দে ওকে ওকে, আচ্ছা আমরা আবার জয়েন করব সবাই ক্লাসে, একটু আমি দেখতেছি। জি স্যার। হিউম্যানিটিজ এর তো ক্লাস টিচার মনে হয় সুজন স্যার আর ইকবাল স্যার, দুইজন না? জি ক্লাস স্যার। টিচার সুমন স্যার বাট ক্লাস নেন ইকবাল স্যার আচ্ছা।